শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের লজ্জাজনক হারের পর যেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার কথাই সত্যি হয়ে উঠল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারবে না। সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিল অনেকেই, কিন্তু লঙ্কানদের বিপক্ষে ভঙ্গুর ব্যাটিং আর উদাসীন ফিল্ডিং যেন চোপড়ার সমালোচনাকেই প্রমাণ করেছে চোখে আঙুল দিয়ে। ম্যাচের পর আবারও তিনি মুখ খুললেন, করলেন কঠোর সমালোচনা। ESPN ক্রিক ইনফোর আলোচনায় আকাশ চোপড়া স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের ক্রিকেট যেখানে থাকা উচিত ছিল এর চেয়ে অনেক দূরে। হয়তো এই কথায় বাংলাদেশিদের অনেক ঘৃণা পাবো, তবে তারা দীর্ঘদিন ধরে এক জায়গায় আটকে আছে। তারা ততটা উন্নতি করেনি যতটা এই বছরগুলোতে হওয়া উচিত ছিল। টেস্ট খেলুড়ে দল হওয়ার 20-25 বছর পরেও যদি এশিয়া কাপ জেতার মতো অবস্থায় না যেতে পারেন, তাহলে অবশ্যই কোথাও সমস্যা আছে যার সমাধান করা উচিত। তাদের উন্নতিই হয়নি। তার কথায় প্রমাণ মিলেছে ম্যাচে। মাত্র 149 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে 32 বল হাতে রেখে এবং 6 উইকেট বাকি থাকতেই 3 বিভাগে ব্যর্থতার ছাপ চোখে পড়েছে বাংলাদেশের। এই নিয়ে আকাশ চোপড়া বলেন, বাংলাদেশ শুধু নিজেদেরই দোষ দিতে পারে। ক্যাচ হাতছাড়া হলো, ফিল্ডিংও ভুল হয়েছে, জেতার মতো যথেষ্ট রানও ছিল না। 140 রান কখনোই জেতার মতো রান নয়। ব্যাটিং ব্যর্থতা ছিল সবচেয়ে বড় ধাক্কা। প্রথম 2 ওভারে 2 ওপেনারের 0 রানে বিদায়ে দলের ভিত কাঁপিয়ে দেয়। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। পুরো ইনিংসে ছক্কা এসেছে মাত্র একটি। এমন বাজে ব্যাটিং নিয়ে আকাশের বিশ্লেষণ ছিল আরো কঠোর। তিনি বলেন, শৃঙ্খলা এবং স্কিল এই দুটির সমন্বয় করতে হবে। বাংলাদেশের ব্যাটারদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, বলও একটু মুভ করছিল। শুরু 2 ওভার মেডেন মানে ম্যাচটা হয়ে গেল 18 ওভারের। 18 ওভার বনাম 20 ওভার, সাথে লাগাতার উইকেট হারানো। ওই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ানো যায় না। একসময় এশিয়ার অন্য দলগুলোর সমকক্ষ হয়ে ওঠার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, কিন্তু বাস্তবতা বলছে এখনো তারা নিজেদের ছায়ার মধ্যেই বন্দী। আকাশ চোপড়ার সমালোচনা হয়তো কষ্ট দেবে, তবে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ লঙ্কানদের বিপক্ষে মাঠে যা ঘটেছে তা চোখে আঙুল দিয়ে বলে দিয়েছে উন্নতির পথ এখনো দীর্ঘ।